সম্পর্কে পড়বো। লাইট সম্পর্কে এর আগে পড়েছি, কিন্তু it will be the best video for the light, okay, for the revision in exam point of view, okay। মানে একদম তোর হচ্ছে কম সময়ের মধ্যে যদি লাইট রিভিশন করতে হয়, এর থেকে বেস্ট ভিডিও ভাই হয় না। একদম সিম্পল, নিজের মতো করে এই ভিডিওটা হবে, পুরো সিম্পল, একদম ডিটেলস থাকবে, একদম কনসেপ্ট থাকবে, লেভেলের লাইট চ্যাপ্টার। এখানে যত রকমের তোমার হচ্ছে ডাউট আছে সব কমপ্লিট করা হবে, সব সলভ করা হবে, ঠিক আছে। ওকে, প্রথমত দেখ, লাইটের মিরর সম্পর্কে ফার্স্ট স্টার্ট করবো, যেখানে সব থেকে বেশি তোমার হচ্ছে ডাউট হয়। মিররে তোমার হচ্ছে কি, মিররের মধ্যে কী কী পড়ে, একটা হচ্ছে কনকেভ মিরর ভাই, একটা কনকেভ মিরর, আর একটা ভাই কনভেক্স মিরর, ঠিক আছে। কনভেক্স সিভি মিরর, এটা লিখলাম। তাহলে মিররের দুটো পার্ট, একটা কনকেভ মিরর, একটা কনভেক্স মিরর। এবার মিরর তৈরি করার সময় মিররের যে লাইটের যে রেটে থাকে, তার ভাই কিছু রুলস আছে, সেই রুলসগুলো তোমার হচ্ছে মাথায় রাখতে হবে, আর এগুলো পরীক্ষা আছে, ঠিক আছে। ওকে, প্রথম রুলস হলো তোমার হচ্ছে একটা রে, যেটা তোমার হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল। প্রিন্সিপাল অ্যাক্সিস বলতে কি, প্রিন্সিপাল অ্যাক্সিস বলতে তোমার একটা মিররের যে সেন্টার পার্ট, ঠিক আছে, সেন্টার পার্টে যে লাইন থাকবে, এই যে মিররটা, এই সেন্টার পার্টে যে লাইন থাকবে, যে লাইনের মধ্যে পোল, ফোকাস আর সেন্টার অফ কার্ভেচার সব এক লাইনের মধ্যে থাকবে, তাকে বলা হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাক্সিস। বোঝা গেল? এই একটা মিরর, সাপোজ এটা হচ্ছে এটা কোথাও কনকেভ মিরর, তো মিররের এই মিডল পার্টে বরাবর একটা লাইন থাকবে, সেই লাইনের ওপর পোল, এখানে হচ্ছে পোল, এখানে ফোকাস আর এখানে সেন্টার অফ কার্ভেচার। তো এই তিনটে পয়েন্ট যে লাইনের উপর পড়েই, তাকেই বলা হয় তোমার হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। ক্লিয়ার ভাই? প্রিন্সিপাল অ্যাক্সিসের কোশ্চেন দিলে তো ক্লিয়ার হয়ে গেলো, ঠিক আছে। হোক কনকেভ মিরর হোক, কনভেক্স মিরর হোক। তো ভাই কনকেভ মিররে প্রিন্সিপাল অ্যাক্সিস, তারপরে হচ্ছে ফোকাস, কার্ভেচার, এগুলো তোমার হচ্ছে কী হয়, তোমার এদিকে হয়, লেফট সাইডে হয়। আর তোমার যদি কনভেক্স মিরর দেখি ভাই, কনভেক্স মিররের ক্ষেত্রে কী হবে, কনভেক্স মিররের রিফ্লেকশন এদিকে হচ্ছে, রিফ্লেকশন তোমার হচ্ছে রিফ্লেকশন আউট সাইডে হচ্ছে। দেখ এই পড়ছে, এটা পোল এখানে হবে, এখানে ফোকাস হয়ে যাবে, এখানে কার্ভেচার হয়ে যাবে, ঠিক উল্টো দিকে, ঠিক আছে। তো এখানে তোর হচ্ছে ফোকাস হয়ে যাবে, এখানে কার্ভেচার হয়ে যাবে, এখানে তোর হচ্ছে পোল। তো এটা প্রিন্সিপাল অ্যাক্সিস এদিকে হচ্ছে, ঠিক আছে। রিফ্লেকশন ভাই কোন দিকে হচ্ছে, রিফ্লেকশন ভাই এদিকেই হচ্ছে, ঠিক আছে। অপোজিট সাইডে তোর হচ্ছে এটা হচ্ছে। তো জাস্ট এটুকুনি মাথায় রাখতে হবে। এবার দেখ রুলসে যাই। একটা রে, যদি কনকেভ মিররের কথা বলি, একটা রে যেটা প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল। প্রিন্সিপাল অ্যাক্সিস বলতে কি, পোল, ফোকাস আর কার্ভেচার, এটা প্যারালাল, প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল। এই রেটা রিফ্লেকশন করার পর ফোকাসের মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে। এটাও দেখ কনভেক্স মিরর, এটা পোল, এটা ফোকাস, এটা কার্ভেচার। একটা রে, এটা প্রিন্সিপাল অ্যাক্সিসের কি প্যারালাল। তো প্যারালাল হওয়ার পর এটা তোমার হচ্ছে কি রিফ্লেক্ট হওয়ার পর, ইনসিডেন্ট রে রিফ্লেক্ট হওয়ার পর এটা মনে হবে যেন ফোকাসের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে। অ্যাপিয়ার টু ডাইভার্জ ফ্রম দ্য প্রিন্সিপাল ফোকাস। ক্লিয়ার? তাহলে ফার্স্ট ফর্মুলা তোমার হচ্ছে ক্লিয়ার হয়ে গেল, যে প্রিন্সিপাল ফোকাসের প্যারালাল যে রেটা থাকবে, রিফ্লেকশন হওয়ার পর ফোকাসের মধ্যে দিয়ে যাবে। প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল যে রেটা থাকবে, সেটা রিফ্লেকশন হওয়ার পর ফোকাসের মধ্যে দিয়ে যাবে। আচ্ছা, নেক্সট তোমার হচ্ছে যে রেটা তোমার হচ্ছে ফোকাসের মধ্যে দিয়ে যাবে, যে রেটা মানে যে ইনসিডেন্ট রেটা ফোকাসের মধ্যে দিয়ে যাবে, সেটা রিফ্লেক্ট হওয়ার পর প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল হবে। যে রেটা ফোকাসের মধ্যে দিয়ে যাবে, দেখে মনে হচ্ছে কনভেক্স মিররের ক্ষেত্রে দেখে মনে হচ্ছে ফোকাসের মধ্যে যাচ্ছে, তো রিফ্লেকশন হওয়ার পর তোমার হচ্ছে কি প্রিন্সিপাল অ্যাক্সিসের কী হবে, প্যারালাল হয়ে যাবে, ঠিক আছে। এটা ফোকাসের মধ্যে দিয়ে গেল, রিফ্লেকশন হওয়ার পর এটা প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল ফোকাস, তাহলে ফোকাসের মধ্যে দিয়ে যাওয়ার পর প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল হয়ে যাবে। এবার ফোকাসের মধ্যে দিয়ে যাওয়ার পর প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দুটো কমপ্লিট করে ফেললাম। তাহলে সিম্পল কি, ফার্স্ট রিমেম্বার করি, যে রেটা তোমার হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল, সেটা ফোকাসের মধ্যে দিয়ে যাবে, আর যে রেটা ফোকাসের মধ্যে দিয়ে যাবে, সেটা প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল। নেক্সট তোমার হচ্ছে যেটা কার্ভেচারের মধ্যে দিয়ে যাবে, আবার রিটার্ন কার্ভেচার থেকেই আসবে। এবার কার্ভেচারের মধ্যে দিয়ে যাচ্ছে, এই আসলো কার্ভেচার, আবার যাওয়ার সময় রিফ্লেক্ট হওয়ার কার্ভেচারের মধ্যে দিয়ে যাচ্ছে। ক্লিয়ার? দেখ কত তাড়াতাড়ি মুখস্থ করে ফেলছি। 4 নম্বর তোমার পার্ট, যে ইনসিডেন্ট রেটা তোমার হচ্ছে পোলের উপর পড়বে, আফটার রিফ্লেকশন হওয়ার পর তোমার হচ্ছে দুটো অ্যাঙ্গেলের মান সমান হবে। এই যে পোলের উপর পড়লো দুটো অ্যাঙ্গেল, মানে এ একটা অ্যাঙ্গেল, এ একটা অ্যাঙ্গেল, ঠিক আছে। দ্য ইনসিডেন্ট রে অ্যান্ড রিফ্লেক্টেড রে ফলো দ্য ল অফ রিফ্লেকশন অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্ট পি, মেকিং ইকুয়াল অ্যাঙ্গেলস উইথ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। তো প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে ইকুয়াল অ্যাঙ্গেল তৈরি করবে, সাইন আই ইজ ইকুয়াল টু সাইন আর, ঠিক আছে। ক্লিয়ার?
এবার দেখ কনকেভ মিররের তোর হচ্ছে ছবি দেখবো যে কীভাবে তৈরি হচ্ছে, কোথায় তোমার হচ্ছে অবজেক্ট রাখলে কোথায় ছবি তৈরি হচ্ছে। ঠিক আছে, প্রথমত দেখ ফার্স্ট পয়েন্ট এখানে আছে ইনফাইনিটি। ইনফাইনিটিতে যদি অবজেক্ট রাখা হয়, মানে এই জায়গায় যদি অবজেক্ট রাখা হয়, তাহলে পজিশন অফ দ্য ইমেজ তোর হচ্ছে কোথায় হবে, পজিশন অফ দ্য ইমেজ তৈরি হবে ফোকাসে। মাথায় রাখবি ইনফাইনিটিতে থাকলে ছবি তৈরি হবে কোথায়, ফোকাসে। ক্লিয়ার? আচ্ছা দেখ সিম্পল জাস্ট এটাই মাথায় রাখ। ইনফাইনিটিতে তৈরি হলে তোর হচ্ছে রে এই হয়ে গেল, রে এই হয়ে গেল, তাহলে ইনফাইনিটি থেকে তোমার হচ্ছে কোথায় মা যাবে, রিফ্লেকশনের পর ফোকাসে মা যাবে। এটা পড়েছিলাম একটু আগে সূত্রের মধ্যে। ঠিক আছে, তো ফোকাসে তৈরি হবে। আর ছবি যে তৈরি হবে সেটা হচ্ছে কি রিয়েল অ্যান্ড ইনভার্টেড। তাহলে কনকেভ মিররের ছবি কী হয়, রিয়েল ইনভার্টেড হয়। আর হাইলি ডিমিনাইজ পয়েন্ট সাইজ ছোটো ছবি, মানে একদম পয়েন্টের মতো, এখানে দেখাই যাবে না ছবি, একদম পয়েন্ট সাইজ। ক্লিয়ার? তাহলে তাহলে ফার্স্ট অফ অল তোমার হচ্ছে যদি ইনফাইনিটিতে থাকে ছবি কোথায় তৈরি হবে, ছবি ফোকাস তৈরি হবে। এটা তোর হচ্ছে পোল, এটা ফোকাস, এটা কার্ভেচার। তাহলে ইনফাইনিটিতে থাকলে ছবি কোথায় কাটছে, ফোকাসে। তাহলে ছবি কী হবে, রিয়েল ইনভার্টেড হাইলি ডিমিনাইজ অ্যাট ফোকাস ইনফাইনিটিতে যদি থাকে। এবার দেখ ইনফাইনিটি আর কার্ভেচারের মাঝে, মানে বিয়ন্ড কার্ভেচারের মাঝে যদি থাকে, তাহলে এবার ছবি কোথায় তৈরি হবে, দেখ কার্ভেচারের মাঝে যদি থাকে তাহলে ছবি কোথায় তৈরি হবে, ছবি তৈরি হবে তোমার বোঝার চেষ্টা কর, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। অবজেক্ট ডিস্টেন্স রাখা আছে, এটা ইনফাইনিটি, এখানে ধর ইনফাইনিটি আর কার্ভেচারের মাঝে যদি থাকে তাহলে ছবি কোথায় তৈরি হবে, এতক্ষণ ছিল ফোকাসে, এবার এদিকে আসবে। দেখ একটা জিনিস বোঝার চেষ্টা কর, অবজেক্ট আগে এখানে ছিল, ছবি এখানে ছিল, এবার অবজেক্ট এখানে আসলে ছবি এখানে আসবে, অবজেক্ট এখানে আসলে ছবি এখানে আসবে, আবার অবজেক্ট এখানে গেলে ছবি এখানে যাবে। ঠিক আছে, মানে এদিকে গেলে ও এদিকে আসবে, এদিকে গেলে এদিকে আসবে, এদিকে চলে গেলে এদিকে চলে আসবে। বোঝা গেল ব্যাপারটা, টেকনিকটা? তো এইভাবে মাথায় রাখবো। ঠিক আছে, মুখস্থ করার দরকার নেই। তাহলে দেখ এবার তোর হচ্ছে ছবি তোর হচ্ছে কার্ভেচার আর ইনফাইনিটিতে যদি মাঝে থাকে, এতক্ষণ ইনফাইনিটিতে ছিল, তাহলে এখানে কী হবে, তখন ইনফাইনিটিতে থাকার জন্য ফোকাসে ছিল, তাহলে এবার ফোকাস আর কার্ভেচারের মাঝে হবে ছবি। ঠিক আছে, বোঝা গেল, ফোকাস আর কার্ভেচারের মাঝে। তারপরে দেখ এবার হচ্ছে কার্ভেচারে হলে তাহলে ছবি কী হবে, ছবি কার্ভেচারে তৈরি হবে। তাহলে কার্ভেচারে হলে তাহলে প্রথম ইনফাইনিটিতে হলে ফোকাসে তৈরি হচ্ছিলো, তারপরে ইনফাইনিটি আর কার্ভেচারের মাঝে হলে তোমার হচ্ছে কী হবে, ফোকাস আর কার্ভেচারের মাঝে, তারপর কার্ভেচারে হলে কার্ভেচারে। ঠিক আছে, এবার দেখ তোর হচ্ছে কী হবে, কার্ভেচার আর ফোকাসের মাঝে যদি ছবি অবজেক্টকে রাখা হয় তাহলে ছবি কোথায় তৈরি হবে, কার্ভেচার আর ইনফাইনিটিতে মাঝে থাকবে। তারপরে দেখ এখানে তোর হচ্ছে ফোকাস রাখা হলে অবজেক্ট তোমার হচ্ছে কোথায় চলে যাবে, অবজেক্ট ইনফাইনিটির কাছাকাছি চলে যাবে। ঠিক আছে, কার্ভেচার আর ইনফাইনিটির মাঝে ছিল, তাহলে এবার ফোকাস রাখা হলে অবজেক্ট কোথায় চলে যাবে, ইনফাইনিটিতে। তাহলে ফোকাসে গেলে ইনফাইনিটিতে হবে, রিভার্স হয়ে যাবে ব্যাপারটা। আর যখন তোমার পোল আর ফোকাসের মাঝে, এই যে পোল আর ফোকাসের মাঝে হলে বাইরে চলে যাবে। বোঝা গেল? তো ছবির মাধ্যমে বুঝলাম, এটা আবার রিভিশন করা যাক। ইনফাইনিটিতে থাকলে ছবি কোথায় তৈরি হবে, ফোকাসে তৈরি হবে, হাইলি ডিমিনাইজ পয়েন্ট সাইজ ছবি হবে। কার্ভেচারে থাকলে তোমার হচ্ছে কি পোল ফোকাস আর কার্ভেচারের মাঝে, কার্ভেচারে থাকলে কার্ভেচারে, আর বিটুইন কার্ভেচার আর ফোকাসের মাঝে থাকলে বিয়ন্ড কার্ভেচার হয়ে যাবে। এটা এইভাবে মাথায় রাখার চেষ্টা করো, এইভাবে দেখা সব থেকে বেটার। ইনফাইনিটি থাকলে ফোকাসে, ইনফাইনিটি আর কার্ভেচারের মাঝে থাকলে ফোকাস আর কার্ভেচারের মাঝে, এদিক থেকে এইভাবে আসবে। ছবি দরকার বলে ড্র করে নেবে এইভাবে পরীক্ষার হলে গিয়ে, ভুলে গেলে। তারপরে দেখ এখানে যদি কার্ভেচারে হয় তাহলে কার্ভেচারে হবে, আর যদি কার্ভেচার আর ফোকাসের মাঝে থাকে, কার্ভেচার আর ফোকাসের মাঝে, কার্ভেচারে হলে কার্ভেচারে, এই যে কার্ভেচারে, আর কার্ভেচার আর ফোকাসের মাঝে হলে তোমার কী হবে, কার্ভেচার আর ফোকাসের মাঝে হলে ছবি তোমার হচ্ছে কার্ভেচার আর ইনফাইনিটির মাঝে হবে। ঠিক আছে, তারপরে ফোকাসে হলে ছবি কোথায় যাবে, ইনফাইনিটিতে চলে যাবে, আর পোল আর ফোকাসের মাঝে হলে ছবি বাইরে চলে যাবে। আর এখানে যে ছবি তৈরি হবে সব তোমার হচ্ছে কি রিয়েল ইনভার্টেড, লাস্টেরটা ভার্চুয়াল ইরেক্ট হয়ে যাবে আর এনলার্জ। তার মানে যত কাছে নেওয়া যাচ্ছে, তাহলে এখান থেকে একটা জিনিস বোঝার চেষ্টা হয়, ফোকাসের যত কাছে নেওয়া যাচ্ছে অবজেক্ট তত ছবি বাড়ছে। ঠিক আছে, এই জন্য এই মিররটা তোমার হচ্ছে ডেন্টিস্টটা ইউজ করে দাঁত দেখার জন্য। ঠিক আছে, কনকেভ মিরর কেন ইউজ করে ডেন্টিস্টটা, দাঁত দেখার জন্য, দেখার জন্য। ঠিক আছে, যত ফোকাসের কাছে নেওয়া হচ্ছে তত ছবি বাড়ছে। আরেকটা জিনিস মাথায় রাখ এখানে, যে এখানে দেখ ছবি কিন্তু নিচে তৈরি হচ্ছে, কোথায় তৈরি হচ্ছে, নিচে তৈরি হচ্ছে।
অবজেক্ট ওপরে, ছবি নিচে। তাহলে সাইন কনভেনশনের যদি রুল পড়ি, দেখ এইভাবে সাইন কনভেনশন যদি হয় তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এই রাইট সাইডে প্লাস, এটা মাইনাস। তার মানে কি দেখা যাচ্ছে, দেখ অবজেক্ট তারপরে হচ্ছে কার্ভেচার, তারপরে ফোকাস, তারপরে কার্ভেচার ফোকাস, এগুলো সব কী হবে, নেগেটিভ সাইন হয়ে যাবে। অবজেক্ট নেগেটিভ হয়ে যাবে, কার্ভেচার নেগেটিভ হয়ে যাবে, ফোকাস নেগেটিভ হয়ে যাবে। ইমেজও দেখ, ইভেন এমনকি ইমেজও নিচে তৈরি হচ্ছে, নিচে, তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে পজিটিভ কিছুই নেই, সব নেগেটিভ হচ্ছে। হয়ে গেল ক্লিয়ার? দেখ এবার কনকেভ মিররের ইউজের সম্পর্কে জানবো, ঠিক আছে, কোন কোন জায়গায় কনকেভ মিরর ইউজ হয়। এইমাত্র বললাম না, কনকেভ মিররে তোমার হচ্ছে অবজেক্টকে, এটা পোল, এটা ফোকাস, এটা কার্ভেচার। অবজেক্টকে যত কাছাকাছি আনা যাবে তত ছবি বড় হবে, তার মানে ফোকাসের যত কাছাকাছি আনবো ছবি বড় হবে। তার মানে কি, দাড়ি কাটার সময় আমাদের বড় করে দেখতে হয়, তাই জন্য তোর হচ্ছে কনকেভ মিরর ইউজ করা হয়, মানে যাতে দাড়ি গাল না কেটে যায়, কাছে আনি আমরা তবে ছবি বড় হয়ে যায়। বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে সেভিং মিররে ইউজ করা হচ্ছে, মেকআপ মিররে ইউজ করছে। এগুলো তোর হচ্ছে মডার্ন ডের এক্সাম্পল। এরকম টাইপের কোশ্চেন তো দিতেই পারে। সেভিং মিরর, তারপরে মেকআপ মিররে কোনটা ইউজ হয়, কনকেভ মিরর ইউজ হয়, ঠিক আছে। কারণ তুই এখানে লজিকটা বোঝ, এই মিররের যত কাছে আসবে অবজেক্ট, তোর ছবি তত বাড়বে, ঠিক আছে। তাহলে সেভিং মিররের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, মেকআপ মিররের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, ডেন্টিস্টদের দাঁত দেখার জন্য ইউজ করা হচ্ছে, তারপরে টর্চ লাইটে এরকম বড় করার জন্য, ঠিক আছে, টর্চ লাইটে ইউজ করা হচ্ছে। তারপরে সোলার ফার্নেসে ইউজ করা হচ্ছে, ঠিক আছে, এসব জায়গায় ইউজ হচ্ছে। এবার দেখ টর্চ লাইটের এই ব্যাপারটা মাথায় রাখার ব্যাপারটা কীভাবে মাথায় রাখবো, ঠিক আছে, হাউ টু রিমেম্বার যে টর্চ লাইট কনকেভ মিররে ইউজ করা হয়। দুদিন পর দেখা যাচ্ছে গুলিয়ে যাচ্ছে। প্রথমত দেখ এই যে টর্চ লাইটের ছবি, এই টর্চ লাইটের ছবি। প্রথমত কোশ্চেন করলাম যে কেন কনভেক্স মিররে ইউজ করা হয় না টর্চ লাইট। তাহলে কেন কনভেক্স মিররে ইউজ করা হয় না, এটা জানলে আমি বুঝতে পারবো কনকেভ মিররে কেন ইউজ করা হয়। প্রথমত দেখ, কনভেক্স মিরর ইজ নট ইউজ ফ্ল্যাশ লাইট বা টর্চ লাইটে ইউজ করে না। কনভেক্স মিরর টর্চ লাইটে ইউজ করা না, মোদ্দা কথা। কেন? বিকজ ইট ইজ এ ডাইভার্জিং মিরর। এর অর্থ কি? এর অর্থ স্প্রেড লাইট রেস আউট ইন অল ডিরেকশন। দেখ যে এই টর্চ লাইট কী করবে, টর্চ লাইটের আলো তোর হচ্ছে দূরে ফেলার চেষ্টা করবে, অনেক দূরে যাতে যায়। এবার টর্চ লাইটের আলো তুই সাপোজ সে দূরে না ফেলে সেটা যদি এরকম ডাইভার্জ হয়ে যায়, তাহলে ভাই সেই টর্চ লাইটের আলো তো বেশি দূর যাবে না আর বেশি পাওয়ারফুল হবে না। সেই জন্য টর্চ লাইটে তোমার হচ্ছে কনকেভ মিরর ইউজ করা হয়। কনকেভ মিরর কি, কনভার্জিং হয়। দেখ কনভেক্স মিরর ইজ নট ইউজ ফ্ল্যাশ লাইট বিকজ ইট ইজ এ ডাইভার্জিং মিরর। ডাইভার্জ হলে মালটা কী করবে, আলোটাকে স্প্রেড করে দেবে, মিনিং স্প্রেড লাইট রে আউট ইন অল ডিরেকশন ছড়িয়ে যাবে, রেজাল্টিং এ ফেইন্ট অ্যান্ড ওয়াইড স্প্রেড বিম। এর ফলে একটা ফেইন্ট মানে ভালো আলো হবে না, ওয়াইড স্প্রেড বিম হয়ে যাবে, চারদিকে ছড়িয়ে যাবে। এ টর্চ নিড একটা ন্যারো ইন্টেন্স বিম দরকার টু প্রজেক্ট লাইট ফার অ্যাচিভ বাই প্লেসিং লাইট সোর্স ফোকাল পয়েন্ট। কনকেভ মিরর যেটা কাজ করে, ঠিক আছে, বোঝা গেল কনকেভ মিররের ঘটনাটা। এই কনভেক্স মিরর রিফ্লেক্ট লাইট রেস আউটওয়ার্ড, মাত্র পড়লাম, তাই জন্য হবে না। তাই জন্য কনকেভ মিররটাকে ইউজ করা, লাইটটাকে যদি দূরে ফেলা যায়, বোঝা গেল। দেখ সেম এটাও জানবো যে সোলার ফার্নেসে কেন তোমার হচ্ছে কনভেক্স মিরর ইউজ করা হয় না। কনভেক্স মিরর প্রথমত ইউজ করা হয় না সোলার ফার্নেসে কেন, বিকজ ইট ইজ এ ডাইভার্জিং মিরর। কনভেক্স মিরর ডাইভার্জিং হয়, যেটা কী করবে, স্প্রেড করবে সানলাইট আউট ইনস্টেড অফ কনসেন্ট্রেটিং ইট ইন এ সিঙ্গেল পয়েন্ট, ঠিক আছে। মানে একটা সিঙ্গেল পয়েন্টে কনসেন্ট্রেট করার বদলে এটা তোমার হচ্ছে বা চারদিকে ছড়িয়ে দেবে। আর সোলার ফার্নেসে কী প্রয়োজন একটা কনসেন্ট্রেটেড লার্জ অ্যামাউন্ট সোলার এনার্জি, ঠিক আছে, একটা সোলার এনার্জি প্রয়োজন অন টু এ ফোকাল পয়েন্ট টু অ্যাচিভ এক্সট্রিমলি হাই টেম্পারেচার, ঠিক আছে, একটা হাই টেম্পারেচার অ্যাচিভ করার জন্য, ঠিক আছে। তাই জন্য তোমার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে তোমার হচ্ছে কি কনকেভ মিরর ইউজ করা হয়। তাহলে তো এই হিটটা যদি ছড়িয়ে যায় চারদিকে, তাহলে কি হবে, আর যদি এক জায়গায় পড়ে, সব মিলে এক জায়গায় পড়ে ফোকাল পয়েন্টে, তাহলে কী হবে, হিট বেশি হবে। সেই জন্য তোমার হচ্ছে কনকেভ মিরর ইউজ করা হয়, বোঝা গেল। তারপরে দেখ কনকেভ মিরর তোমার হচ্ছে টেলিস্কোপে ইউজ করা হয়, হেডলাইট অফ ভেহিকেল, গাড়ির হেডলাইটে ইউজ করা হয়, সোলার ফার্নেসে ইউজ করা হয়, সেমি মিরর তো বলেছি। তো মেনলি মাথায় রাখবি টেলিস্কোপে, হেডলাইট অফ ভেহিকেল, গাড়ির হেডলাইটে, ভেহিকেলের যে হেডলাইট, আর টেলিস্কোপে ইউজ করা হয় কনকেভ মিরর, ঠিক আছে। এটা টর্চ লাইট, সার্চ লাইট, ঠিক আছে, ভেহিকেল হেডলাইট,
ঠিক আছে, সেভিং মিরর হিসাবে ইউজ করা হয় এসব জায়গায়। তারপরে টেলিস্কোপে মাত্র বললাম। ওকে, এবার সার্চ লাইট বলতে তোমার হচ্ছে এই লাইটের কথা বলা আছে, বুঝতে পেরেছিস? মানে তোর হচ্ছে ডিজে মিজে আনলে অনেক দূরে এই লাইটটা ইউজ করা হয়। এ পাওয়ারফুল মুভেবল ডিভাইস দ্যাট প্রজেক্ট এ concentrated beam of light to eliminate distant object or a specific area, often for military security event purposes। ঠিক আছে, এই সার্চ লাইটটা ইউজ করা হয়, বোঝা গেল? দেখ, এবার এদিকে তোর হচ্ছে কনকেভ মিরর আর এদিকে কনভেক্স লেন্স। তাহলে কি বললাম? এদিকে কনকেভ মিরর আর এদিকে কনভেক্স লেন্স। ঠিক আছে, এই দুটোর যে ছবি, ঠিক আছে, একই রকম ফরমেশন, তো এটা আলাদা করে পড়া লাগে না। তুই দেখ কনভেক্স লেন্স, জাস্ট তুই শুধু মাথায় রাখবি কনকেভ মিরর, কনকেভ মিরর, ঠিক আছে, আর এদিকে কনভেক্স লেন্স। ঠিক আছে, এই দুটোর ছবি ফরমেশন একই হয়। ঠিক আছে, দেখা যাক ইনফিনিটিতে কী হয়। সাপোজ পজিশন অফ অবজেক্ট ইনফিনিটি রাখলাম, তাহলে ইমেজ ফোকাস হবে। এটাও হাইলি ডিমিনাইজ পয়েন্ট সাইজ, রিয়েল অ্যান্ড ইনভার্টেড। তাহলে ওখানেও রিয়েল ইনভার্টেড ছিল, এখানেও রিয়েল ইনভার্টেড, বুঝতে পারলি? তারপরে বিয়ন্ড 2FA, মানে এখানে বলছে ইনফিনিটি আর কার্ভেচারের মাঝে, তাহলে ছবি তোমার হচ্ছে কী তৈরি হবে, কোথায় তৈরি হবে? ফোকাস। দেখ ইনফিনিটিতে ছিল, তাহলে এটা ফোকাসে পড়লো, ইনফিনিটি থেকে ফোকাসে। ঠিক আছে, ইনফিনিটি থেকে ফোকাসে, তাহলে ফোকাসে পয়েন্ট সাইজ ছবি হবে আর রিয়েল ইনভার্টেড। এবার দেখ তারপরে তোমার হচ্ছে এখানে বলেছে ইনফিনিটি আর কার্ভেচারের মাঝে, এখানে 2F1 মানে হচ্ছে কার্ভেচার আর ইনফিনিটির মাঝে যদি হয় তাহলে কী হবে? এবার ফোকাস আর কার্ভেচারের মাঝে পড়বে, তাহলে ফোকাস আর কার্ভেচারের মধ্যে F2 আর 2F2 মানে হচ্ছে কী হচ্ছে? এটা হচ্ছে ফোকাস, এটা ফোকাস, আর এটা হচ্ছে কার্ভেচার, তাহলে কার্ভেচারের মাঝে পড়বে। এখানে ছবি তোমার হচ্ছে ডিমিনিশ হবে, এটাও রিয়েল অ্যান্ড ইনভার্টেড। তারপর ফোকাসে পড়লে, এই যে ফোকাসে যখন পড়বে, দেখ ফোকাসে পড়লে ছবি কী হচ্ছে? ফোকাসেই তৈরি হচ্ছে, সরি ফোকাস নয়, এটা কার্ভেচার। তাহলে কার্ভেচারে পড়লে ছবি কোথায় তৈরি হবে? কার্ভেচারেই তৈরি হবে। তাহলে কার্ভেচারে পড়লে দেখ কার্ভেচার 2F1, ঠিক আছে, 2F1 মানে তোমার হচ্ছে কার্ভেচার, তাহলে 2F2, তাহলে ছবি কী হবে? সেম সাইজ হয়ে যাবে, রিয়েল অ্যান্ড ইনভার্টেড হয়ে যাবে। তেমনি তোর হচ্ছে কার্ভেচার আর ফোকাসের মাঝে পড়লে তোর এদিক থেকে কী হবে? এদিক থেকে কার্ভেচার আর ইনফিনিটির মাঝে হবে, ইনফিনিটির মাঝে হবে, তাহলে এটা এনলার্জ রিয়েল ইনভার্টেড হবে। তারপরে এখানে তোর হচ্ছে ফোকাসে পড়লে তোর হচ্ছে কিছু হবে? ইনফিনিটিতে হবে, এটা ইনফিনিটলি লার্জ হাইলি ইনলার্জ রিয়েল ইনভার্টেড। সেম মানে একই ফর্মুলা, ওটা মাথায় রাখলে এটা মাথায় রাখবে, শুধু এখানে একটু কম্পারিজন কী মাথায় রাখতে হবে, জাস্ট যে কনকেভ মিররের যে ছবি, দেখ এটা যদি পোল হয়, ঠিক আছে, এটা যদি ফোকাস হয় আর এটা যদি কার্ভেচার হয়, তো অবজেক্ট এদিকেই থাকছে, ছবি এদিকেই তৈরি হচ্ছে। বাট লেন্সের ক্ষেত্রে কী হবে? কনভেক্স লেন্সের ক্ষেত্রে অবজেক্ট এদিকে থাকছে আর ছবি কোন দিকে তৈরি হচ্ছে? এদিকে তৈরি হচ্ছে ছবি, বুঝতে পারবি? তো এদিকে যে ফোকাস, এদিকে যে পোল, ফোকাস কার্ভেচার সব কী হবে? পজিটিভ হয়ে যাবে, হয়ে গেলো তোর। ঠিক আছে, এই যদি থাকে না, এই থাকে এদিকে যে তোর হচ্ছে পোল, এদিকে যে ফোকাস, এদিকে কার্ভেচার সব পজিটিভ হয়ে যাচ্ছে, আর ওদেরগুলো সব নেগেটিভ হয়ে যাচ্ছে। জাস্ট এটুকুই মাথায় রাখতে, ছবি আর ছবি সবসময় নিচেই তৈরি হচ্ছে, দুই ক্ষেত্রেই ছবি নিচে তৈরি হচ্ছে। দেখ তোর ওই ক্ষেত্রেও কনকেভ মিররের ক্ষেত্রেও ছবি নিচে তৈরি হচ্ছে, আর এখানে কনভেক্স লেন্সের ক্ষেত্রেও ছবি নিচে তৈরি হচ্ছে, কিছু নেই, একই ফর্মেশন, একই জিনিস, জাস্ট এটা মাথায় রাখলে হয়ে গেল। ওকে, দেখ এবার কনভেক্স মিরর সম্বন্ধে পড়বো। কনকেভ মিরর তো বললাম, এবার কনভেক্স মিরর। ঠিক আছে, এগুলো কনসেপ্ট বুঝলে না, তোর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং করলে এগুলো মাথায় রাখা লাগে না। দেখবি তোর হচ্ছে কনভেক্স মিরর সবসময় দেখবি গাড়িতে, মেনলি তোর হচ্ছে গাড়িতে ইউজ করা হয়। ঠিক আছে, এই ধর একটা ভেহিকেল, গাড়ির এই একটা আয়না তো ইউজ করা হয়। কেন ইউজ করা হয়? এমনকি এখানেও যদি একটা বড় ট্রাক থাকে, তো এটা স্পষ্ট দেখা যাবে এই জায়গায়। কেন দেখা যায়? কারণ এই যে মিররটা এসব কিছু ছোট করে দেয় ভাই। ঠিক আছে, ওই জন্য অনেক দূরের জিনিস দেখা যায়। ঠিক আছে, তার জন্য কনভেক্স মিরর তোমার হচ্ছে গাড়ির মিরর হিসাবে ইউজ করা হয়। তাছাড়া দেখবি একটা বিরাট একটা বড় গাছ, তার সামনে গিয়ে দাঁড়াবি, ওটা মিরর ধরবি, ছোট্ট একটা মিরর, পুরো বড়
গাছটার ছবি চলে আসবে। এগুলো কিসের জন্য হচ্ছে? কারণ কনভেক্স মিরর তোমার সব কিছু ছোটো করে দেয় বড় জিনিসটাকে, একটাই কারণ। তাহলে দেখ এবার কনভেক্স মিররের লজিক তুই বুঝে গেলি, সব কিছু ছোটো করে দিচ্ছে। দেখ কনভেক্স মিররকে যদি ইনফাইনিটিতে রাখিস, প্রথমত ধর মানে কনভেক্স মিরর না, কোনো অবজেক্টকে যদি ইনফাইনিটিতে রাখিস তাহলে ছবি কোথায় তৈরি হয়? ছবি তোর হচ্ছে ফোকাসে তৈরি হয়, এটা তো রুলস পড়েছি তাই না? তাহলে ছবি তৈরি কোথায় তৈরি হয়? পজিশন অফ দ্য ইমেজ অ্যাট দ্য ফোকাস বিহাইন্ড দ্য মিরর। মিররের পিছনে তৈরি হচ্ছে। কনভেক্স মিররের ক্ষেত্রে ছবি এইদিকে তৈরি হবে না, কিন্তু এদিকে তৈরি হবে। ঠিক আছে, দেখ এই যে মিরর আছে এখানে, এই যে এখানে মিরর আছে, এই গেল এই অবজেক্ট, তো এখান থেকে গিয়ে মালটা এখানে পোল, এখানে ফোকাস, এখানে কার্ভেচার, তো ইমেজ কিন্তু এদিকে তৈরি হবে। তাহলে কী হচ্ছে? ফোকাসে তৈরি হচ্ছে, বোঝা গেল? তাহলে ফোকাসে যদি তৈরি হয় তাহলে কি পয়েন্ট সাইজ ছবি তৈরি হচ্ছে। তাহলে হাইলি ডিভিনাইজ ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট ছবি। ঠিক আছে, ভার্চুয়াল ইরেক্ট মানে তোর হচ্ছে খাড়া ছবি, আর ভার্চুয়াল মানে অসৎ ছবি। এবার তুই যেখানেই আন, তুই ইনফাইনিটি আর পোলের মাঝে যেখানে অবজেক্টকে বসাস না কেন, ইনফাইনিটি অ্যান্ড বিটুইন দ্য পোল, যেমন ইনফাইনিটিতে বসানো ছিল, এবার সাপোজ ধর এই হচ্ছে ব্যাপার, এটা তার পোল, এটা ফোকাস, এটা কার্ভেচার, এটা ইনফাইনিটি। এবার এই এতক্ষণ ইনফাইনিটিতে ছিল, এখন ইনফাইনিটি না, অবজেক্টকে তুই এখানে রাখ, এখানে রাখ, যেখানে রাখিস, তো ইনফাইনিটি আর পোলের মধ্যে, এই যে ইনফাইনিটি আর পোলের মধ্যে মানে এই ডিস্টেন্সের মধ্যে, ইনফাইনিটি আর পোলের মধ্যে যেখানে রাখিস ছবি তোর কোথায় তৈরি হবে? ছবি তোর হবে এটা পোল, তো এটা ফোকাস, এটা কার্ভেচার। তাহলে এতক্ষণ যদি ফোকাসে তৈরি হয় তো পোল আর ফোকাসের মধ্যে ছবি হবে, এটা বিটুইন পোল আর ফোকাস, বুঝলি? তাহলে ইনফাইনিটি আর পোলের মধ্যে তুই কার্ভেচারে রাখ, ফোকাস রাখ, এখানে রাখ, এখানে রাখ, যেখানে রাখিস, তো ছবি তৈরি হবে কি? ফোকাস আর পোলের মধ্যে ছবি তৈরি হবে, মানে এই বরাবর ছবি তৈরি হবে, বোঝা গেলো? তার মানে তো ছবি তৈরি হচ্ছে ডিমিনিশ অ্যান্ড ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট তৈরি হচ্ছে। তার মানে কি কনভেক্স মিররের ছবি ভাই ছোটোই হবেই, ঠিক আছে? আর ছোটো হবে বলে এই জন্য গায়ের কাছে ইউজ করা হয়, বোঝা গেলো ব্যাপার ঘটনাটা? আর কনভেক্স মিরর দেখ আরেকটা জিনিস মাথায় রাখবি, এই যে মিররের এদিকে তোর হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স কী হচ্ছে? অবজেক্ট ডিস্টেন্স মাইনাস হচ্ছে, আর বাদ বাকি এই যে ফোকাস আছে, কার্ভেচার আছে, এগুলো সব প্লাস কিন্তু। আর ছবি কিন্তু ওপরে তৈরি হয়, ছবি কোথায় তৈরি হয়? ওপরে তৈরি হয়। এখানে যে ছোট ছবি হয়েছে তা ওপরে হয়েছে, বোঝা গেল? এটা কিন্তু প্লাস হবে, সাইন কনভেনশনে ভাই ধ্যান রাখতে হবে, ঠিক আছে? আর এটা ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট হয়ে যাবে ছবি। এবারে কনভেক্স মিররে তোর হচ্ছে ইউসেস দেখ, ইউ ক্যান সি এ ফুল লেন্থ অফ টল বিল্ডিং, ট্রি স্মল কনভেক্স মিরর। কিসের জন্য হচ্ছে? কারণ কনভেক্স মিররের কাজই ছোটো করা, বড় গাছ, বড় বিল্ডিং, আগ্রা ফোর্ট, তাজমহল সব দেখা যায় কিসের জন্য? কনভেক্স মিরর আর কমনলি ইউজড অ্যাজ এ রিয়ার ভিউ উইং মিরর, মানে গাড়ির পিছনের জন্য দেখা যায়। These mirrors are fitted in the side of the vehicle সাইডে and enabling the driver to see traffic jam এসব দেখা যায়। কনভেক্স মিরর তো হচ্ছে মিরর preferred because always give an erect and though diminished image also have a wider view দেয়, ঠিক আছে? বুঝতে পারলি ব্যাপারটা কনভেক্স মিরর? এবার দেখ কনভেক্স মিরর আর এদিকে লেন্সের যদি কনকেভ লেন্স বলি, এদিকে কনভেক্স মিরর আর এদিকে যদি তোর যে লেন্সের কথা যেমন কনকেভ লেন্স বলি, ঠিক আছে? দুটোই তোর হচ্ছে একই ছবি হবে, কনভেক্স মিরর আর কনকেভ লেন্স। কনকেভ লেন্স তোর হচ্ছে ছবি হচ্ছে এরকম, এই কনকেভ লেন্স। এবার সেম তোর হচ্ছে একই লজিক কনকেভ লেন্সের ক্ষেত্রে। তো কনকেভ এবার দেখ যেগুলোই কনকেভ হবে সেগুলোই লেফট সাইডে হবে, এটা লেফট সাইডে হচ্ছে, আর যেগুলোই কনভেক্স হবে সেগুলো রাইট সাইডে হবে। কনভেক্স হলে রাইট সাইডে হবে, এর আগে দেখেছিলাম রাইট সাইডে হবে, বুঝতে পেরেছিস? কনকেভ হলে লেফট সাইডে, কনভেক্স হলে রাইট সাইডে। তাই দেখ এখানে সেম ইনফাইনিট হলে ফোকাসের ছবি হবে, হাইলি ডিমিনাইজ ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট, ছবিও ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট, ওটাও ভার্চুয়াল ইরেক্ট, এটাও ভার্চুয়াল ইরেক্ট। তারপরে ইনফাইনিটি আর পোলের মাঝে হলে ছবি তোমার হচ্ছে ফোকাস আর পোলের মাঝে হবে, তাহলে এটাও ভার্চুয়াল ইরেক্ট, বুঝে গেল ব্যাপারটা? একই জিনিস, জাস্ট তোর কনভেনশন মাথায় রাখতে হবে যে কনকেভ হোক আর কনভেক্স হোক, কনকেভের বেলায় তোমার হচ্ছে সে যেমনই ছবি হোক, কনকেভের বেলায় এমন হবে লেন্সের ক্ষেত্রে। কনকেভ লেন্সের ছবি দিয়েছে এটা, ঠিক আছে? লেন্সের ক্ষেত্রে তোর হচ্ছে এদিকে হবে, আর কনভেক্সের ক্ষেত্রে এদিকে হবে, সব এদিকে হবে কনভেক্সের ক্ষেত্রে,
শুধু অবজেক্ট ডিস্টেন্স বাদ দিয়ে, ঠিক আছে। দেখ আরেকবার দেখা যাক ব্যাপারটা ভালো করে। এটা কনকেভের বেলায় ছবি কোন দিকে তৈরি হচ্ছে ভালো করে দেখে নে, এদিকে তৈরি হচ্ছে, লেফট সাইডে কনকেভের বেলায়। আর কনভেক্সের বেলায় কনভেক্স এটা কি লেন্স, কনভেক্সের বেলায় এদিকে তৈরি হয়েছে ছবি, বাট এটাও নিচে ওটাও নিচে, কারণ কনকেভ মিরর আর কনভেক্স লেন্স সেম ছবি দেয়। আর কনভেক্স মিরর দেখ কনভেক্সের বেলায় এদিকে হয়েছে, আর কনকেভের বেলায় এদিকে হবে, বুঝলি ব্যাপারটা। আর একটা জিনিস মাথায় রাখ, কনকেভ মিররের বেলায় ছবি নিচে হবে, আর কনভেক্স লেন্সের বেলায় ছবি কোথায় তৈরি হবে, নিচেই তৈরি হবে। কনভেক্স লেন্সের বেলায় এদের ছবি নিচেই তৈরি হচ্ছে, ঠিক আছে। কনকেভ মিররের বেলায় ছবি নিচে তৈরি হবে, কনভেক্স লেন্সের বেলায় ছবি নিচে তৈরি হবে, তবে না ছবি রিয়েল অ্যান্ড ইনভার্টেড দু জায়গা হবে। আর এদিকে কনভেক্স মিররের ক্ষেত্রে ছবি উপরে হবে, আর কনকেভ লেন্সের ক্ষেত্রেও ছবি উপরে হবে, তবে না ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট হবে, ঠিক আছে। এটা হয়ে গেল এতটা। এবার ম্যাগনিফিকেশন সম্পর্কে পড়বো। এবার দেখ তোর হচ্ছে মিরর ফর্মুলা আর ম্যাগনিফিকেশন। মিরর ফর্মুলা মাথায় রাখবি 1/v। ভি বলতে এখানে কি দেখ, ভি বলতে তোর হচ্ছে ইমেজ ডিস্টেন্স, আর ইউ বলতে কি তোর হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স। তাহলে ইমেজ ডিস্টেন্স বাই অবজেক্ট ডিস্টেন্স সমান সমান ফোকাল লেন্থ। তাহলে মিররের ফর্মুলা ক্লিয়ার, এটা হচ্ছে মিররের ফর্মুলা। তাহলে মিররের ফর্মুলা কী হবে, 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f, এটা হচ্ছে মিররের ফর্মুলা। আর লেন্সের ফর্মুলা কী হবে, লেন্সের ফর্মুলা 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। এটাই কিন্তু গুলাবে পরীক্ষার সময়, মাথায় যেন এটা হচ্ছে লেন্সের ফর্মুলা, ক্লিয়ার। আচ্ছা, এবার দেখ একটা জিনিস এখানে বলেছে, অ্যাকর্ডিং টু দ্য কনভেনশন ফোকাল লেন্থ অফ কনভেক্স লেন্স পজিটিভ অ্যান্ড দ্যাট অফ কনকেভ লেন্স নেগেটিভ। তো এইভাবে মুখস্থ করার দরকার নেই, তুই কনভেক্স লেন্স ভাব, কনভেক্স লেন্স কেমন হয়, এরকম হয়, ঠিক আছে। তো এখানে হচ্ছে পোল থাকে, এখানে ফোকাস থাকে, আর এখানে কার্ভেচার থাকে। তার মানে কী হবে, কনভেক্স লেন্সের তোর হচ্ছে দেখ এখানে ফোকাল লেন্থ, তাহলে ফোকাল লেন্থ এইদিকে তৈরি হচ্ছে, আমি যদি কার্টেসিয়ান ফলো করি তাহলে প্লাসই হয়ে যাচ্ছে কনভেক্স লেন্সের পজিটিভ, আর অবজেক্ট ডিস্টেন্স এদিকে থাকে। আর দ্যাট অফ কনকেভ লেন্স মানে তোর হচ্ছে কী হবে, এই হচ্ছে কনকেভ লেন্সের পোল, এখানে লেন্স কনকেভ লেন্স বলেছে, ঠিক আছে। তাহলে কনকেভ লেন্স কেমন হবে, কনকেভ লেন্স এ হলো কনকেভ লেন্স, এখানে পোল, এখানে ফোকাস, এখানে কার্ভেচার। তাহলে কনকেভ লেন্সের দেখ ফোকাল লেন্থ তোর হচ্ছে কি নেগেটিভ, আর কনভেক্স লেন্স কেমন হয়, এমন হয়, এখানে পোল, এখানে ফোকাস, এখানে কার্ভেচার। সেই জন্য বলেছে কনভেক্স লেন্স পজিটিভ হচ্ছে ফোকাল লেন্থ, অ্যান্ড দ্যাট অফ কনকেভ লেন্স নেগেটিভ হচ্ছে, বুঝতে পারি ব্যাপারটা। লেন্সের ফর্মুলা মাথায় রাখা গেল। এবার ম্যাগনিফিকেশন সম্পর্কে বলবো। দেখ মিররের ম্যাগনিফিকেশন কি, মিররের ম্যাগনিফিকেশন এম যদি বের করতে বলে তাহলে হাইট অফ ইমেজ সমান সমান হাইট অফ অবজেক্ট, আর এখানে কি আসবে v/u, বাট এখানে কি আসবে মাইনাস আসবে v/u, ঠিক আছে। তাহলে এখানে দেখ ইউ মে নোট দ্যাট হাইট অফ অবজেক্ট ইজ টেকেন অ্যাজ পজিটিভ অ্যাজ দ্য অবজেক্ট ইজ ইউজুয়ালি প্লেস অ্যাবভ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, ঠিক আছে। হ্যাঁ, হাইট অফ অবজেক্ট তোমার হচ্ছে পজিটিভই থাকবে, ঠিকই আছে, সবসময় পজিটিভ থাকে। অ্যান্ড হাইট অফ দ্য ইমেজ শুড টেকেন অ্যাজ পজিটিভ ফর ভার্চুয়াল ইমেজ বলতে কি তোর হচ্ছে ভার্চুয়াল ইমেজ কোন মিররের ক্ষেত্রে তৈরি হয়, কনভেক্স মিররের ক্ষেত্রে। তাহলে কনভেক্স মিররের ক্ষেত্রে ওপরে ইমেজ তৈরি হয়, আর কনকেভ লেন্সের ক্ষেত্রে ভার্চুয়াল ইমেজ তৈরি হয় তাহলে উপরে, তাই জন্য ভার্চুয়াল ইমেজের ক্ষেত্রে হাইট অফ ইমেজ তোমার হচ্ছে পজিটিভ হবে। অ্যান্ড হাউএভার ইট ইজ নেগেটিভ ফর রিয়েল ইমেজ, এ নেগেটিভ সাইন ইন দ্য ভ্যালু ম্যাগনিফিকেশন ইন্ডিকেটস দ্যাট, দেখ এ নেগেটিভ সাইন ইন দ্য ভ্যালু অফ দ্য ম্যাগনিফিকেশন ইন্ডিকেট দ্যাট দ্য ইমেজ ইজ রিয়াল। তার নেগেটিভ সাইন যদি পাওয়া যায় তাহলে ম্যাগনিফিকেশন ইন্ডিকেট দ্যাট ইমেজ রিয়াল হবে। কারণ দেখ হাইট অফ ইমেজ সমান সমান হাইট অফ অবজেক্ট, তো সমান সমান ম্যাগনিফিকেশন। এবার দেখ তুই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হাইট অফ ইমেজ অ্যান্ড হাইট অফ অবজেক্ট।
তাহলে রিয়েল ইমেজে কী হবে, রিয়েল ইমেজে হাইট অফ অবজেক্ট সবসময় হাইট অফ অবজেক্ট পজিটিভ হয় সব জায়গায়, আর রিয়েল ইমেজে কী হবে, নেগেটিভ হবে। তার মানে ম্যাগনিফিকেশন নেগেটিভ হয়ে গেল, তার মানে কী হবে, রিয়েল ইমেজ হয়ে যাবে, বুঝতে পারলি। আর ম্যাগনিফিকেশন যদি পজিটিভ হয় তাহলে ভার্চুয়াল ইমেজ হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেলো, পজিটিভ সাইন। এবার দেখ লেন্সের ফর্মুলা, ওটা হচ্ছে ম্যাগনিফিকেশন গেল তোর হচ্ছে মিররের, হাইট অফ ইমেজ সমান সমান হাইট অফ অবজেক্ট v/u মাইনাস, বা এখানে মাইনাস দিলেও হবে। আর ম্যাগনিফিকেশন যদি মিররে বলি হাইট অফ ইমেজ, লেন্সে বলি তাহলে এটা হবে হাইট অফ অবজেক্ট সমান সমান v/u, এটা হবে, ঠিক আছে, ক্লিয়ার এটা। এবার পাওয়ার অফ লেন্স সম্বন্ধে পড়বো। এবার দেখ তোর হচ্ছে ডাইভার্জিং আর কনভার্জিং সম্বন্ধে মাথায় রাখবি। কনভার্জিং কোনগুলো, যে কোনগুলো কনভার্জ করে, আর কোনগুলো তোর হচ্ছে ডাইভার্জ করে। যেমন কনভার্জ করে কনকেভ মিরর কনভার্জ করে। আর 2 নম্বর হচ্ছে কনকেভ মিরর কনভেক্স লেন্স কনভার্জ করে। আর ডাইভার্জ করে তোর হচ্ছে কনভেক্স মিরর আর কনকেভ লেন্স, এটা হচ্ছে ডাইভার্জ করে, বুঝতে পারি। তাহলে কনভার্জ, এক সেকেন্ড, দেখ ডাইভার্জিং আর কনভার্জিং সম্বন্ধে মাথায় রাখবি, ঠিক আছে। কনভার্জিং মিরর কোনগুলো, যেমন কনকেভ মিরর, ঠিক আছে, কনকেভ মিরর হচ্ছে কনভার্জিং, আর কনভেক্স লেন্সের মধ্যে কনভেক্স লেন্স, এই দুটো হচ্ছে কনভার্জিং, ঠিক আছে। তাহলে কনভার্জিং কিটি, কনকেভ মিরর আর কনভেক্স লেন্স। ডাইভার্জিং কোনটা, কনভেক্স মিরর আর কনকেভ লেন্স আর কনভার্জিং মিরর ডাইভার্জিং, ঠিক আছে, ক্লিয়ার। এবার দেখ পাওয়ার অফ লেন্স সম্বন্ধে পড়বো। পাওয়ার অফ লেন্স কি, 1/4 ফোকাল লেন্থ, ঠিক আছে। ফোকাল লেন্থ তোর হচ্ছে কিসে মাপা হয়, ফোকাল লেন্থ মিটারে মাপা হয়। পাওয়ার সমান মিটারে। এসআই ইউনিট অফ পাওয়ার তোর হচ্ছে ডায়োপ্টার, ইট ইজ ডিনোটেড ডি দিয়ে। এপিস এক্সপ্রেস ইন মিটার, মাত্রা ফোকাল লেন্থ মিটারে এক্সপ্রেস করা হয়। তাহলে দেখ পাওয়ার সমান ডায়োপ্টার, ফোকাল লেন্থ মিটারে, তাহলে 1/m, তাহলে ডায়োপ্টার সমান -m, তো এটা এখানে দিয়েছে 1 ডায়োপ্টার সমান -m, ক্লিয়ার। আর এবার বোঝা যাক, দেখ পাওয়ার সমান কি, 1/4 ফোকাল লেন্থ, পাওয়ার এক ইউনিট কি, ডায়োপ্টার, ডি দিয়ে প্রকাশ করা হয়। ডায়োপ্টার কি দিয়ে, ডি দিয়ে। ফোকাল লেন্থ মিটারে 1/মিটার, তাহলে ডি সমান উঠে গেলে -m, এটা হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখানে দেখ, এখানে কি বলেছে, ইউ মে নোট দ্যাট পাওয়ার অফ কনভেক্স লেন্স ইজ পজিটিভ। পাওয়ার অফ কনভেক্স লেন্স, তাহলে কনভেক্স লেন্স কেমন হবে, পাওয়ার, এটা পোল, এটা ফোকাস, তোর হচ্ছে ফোকাস এদিকে হচ্ছে পজিটিভ হচ্ছে, অ্যান্ড দ্যাট অফ কনকেভ লেন্স নেগেটিভ হবে। তুই ঠিক ওইভাবে পড়লেই বুঝাবি। লেটাস +2d, তা +2d বলতে এখানে কী বোঝা যাচ্ছে, 2 ডায়োপ্টার, তাহলে 2 ডায়োপ্টার, তাহলে এখানে ডায়োপ্টার সমান কী হয়, -m, ঠিক আছে, মিটার, মানে হচ্ছে 1/4 ফোকাল লেন্থ, ঠিক আছে। তাহলে +d হলে ফোকাল লেন্থ তোর হচ্ছে প্লাস থাকবে, তাহলে ফোকাল লেন্থ কার প্লাস থাকে, তাহলে কোন লেন্স হয়, ফোকাল লেন্স হবে কনভেক্স লেন্স হয়ে যাবে, ইট মিনস লেন্স কনভেক্স, হয়ে গেল ব্যাপারটা, এ হচ্ছে ব্যাপার। তারপরে রিফ্লেকশন স্পিক্যাল লেন্সের সম্পর্কে এটা কিছু তথ্য দেওয়া আছে, রিফ্রেক্টিভ ইন্ডেক্স সম্বন্ধে এটা আছে, তাহলে আর কিছুটা পার্ট করলে কমপ্লিট হয়ে যাবে। ছোটো পার্ট আছে, ইম্পর্টেন্ট জিনিস বোঝা যাক, আন্ডারস্ট্যান্ডিং করা যাক। দেখ একটু কনভেক্স লেন্স সম্বন্ধে একটু হালকা করে পড়া যাক। কনভেক্স লেন্স মানে কি, এখানে ডাবল লেয়ারিং তোর হচ্ছে লেন্স আছে, ঠিক আছে। কনভেক্স লেন্স এটা হচ্ছে বাল্জিং আউটওয়ার্ড, ঠিক আছে। তাহলে কনভেক্স লেন্স কাকে বলবো, যার লেয়ার তোর হচ্ছে ডাবল লেয়ার আছে এবং বাল্জিং আউটওয়ার্ড হবে। বাল্জিং আউটওয়ার্ড, দুটো স্পিরিক্যাল সারফেস হবে, এই ধরনের লেন্সকে কনভেক্স লেন্স বলা হয়, ঠিক আছে। তো একটা ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল বাউন্ড টু সারফেসেস অফ হুইচ ওয়ান অর বোথ সারফেস স্পিরিক্যাল, দিস মিনস এ লেন্স bound at least one spherical surface, in such surface both other would be plane, ঠিক আছে। তো সিম্পলি মাথায় রাখবেন, যেটা হচ্ছে বাল্জ আউটওয়ার্ড সেটা হচ্ছে কনভেক্স লেন্স, আর যেটা হচ্ছে ইনওয়ার্ড করা আছে সেটা হচ্ছে কনকেভ লেন্স। কনভেক্স লেন্স তোর হচ্ছে কনভার্জিং লেন্স, এটা কনভার্জ করছে এই জন্য এটাকে, আর কনকেভ লেন্স এটাকে ডাইভার্জিং লেন্স বলা হচ্ছে। এটা থিকার এজ অ্যান্ড মিডলে তোমার হচ্ছে, দেন মিডলে তোর হচ্ছে পাতলা হয়,
ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা এখান থেকে ঘটনা। এরা লেন্সের যদি বলা হয় এই যে C1 থেকে C2, ঠিক আছে, এটা প্রিন্সিপাল অ্যাক্সিসের মধ্যে পড়ছে, বুঝতে পারলি। এবার দেখ এখানে জিনিসটা দেখ, এই পিকটা দেখলে বোঝা যাবে ভালো। তোমার হচ্ছে এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, এটা ফোকাস, এটা অপটিক্যাল সেন্টার। তো মিডলে অপটিক্যাল সেন্টার থাকে। ফোকাল লেন্থ তোর হচ্ছে কাকে বলে, অপটিক্যাল সেন্টার থেকে তোর হচ্ছে ফোকাস পর্যন্ত ফোকাল লেন্থ হয়। রেডিয়াস অফ কার্ভেচার তোর অপটিক্যাল সেন্টার থেকে কার্ভেচার পর্যন্ত রেডিয়াস হয়, তার মানে ফোকাল লেন্থের 2 গুণ কার্ভেচার, বুঝতে পারলি। এটা হচ্ছে ফোকাস, এটা কার্ভেচার, আর এই পুরো লাইনটা এটাকে প্রিন্সিপাল অ্যাক্সিস বলা হয়। AB তোর হচ্ছে এটাকে বলা হয় অ্যাপারচার, ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার, এটাকে অ্যাপারচার বলা হয়। এবার দেখ এখানে ঘটনাগুলো কি বলেছে বোঝা যাক। এখানে বলেছে দ্য সেন্টার অফ দিস স্পিয়ার ইজ কল্ড সেন্টার অফ কার্ভেচার। তো সেন্টার অফ কার্ভেচার বলা হয় স্পিয়ারের সেন্টারকে, মানে এই যে এটাকে যদি এরকম করা হয়, গোল করা হয়, তো এই স্পিয়ারের সেন্টারকে সেন্টার অফ কার্ভেচার বলা হবে। সেন্টার অফ কার্ভেচার অফ এ লেন্স ইউজুয়ালি রিপ্রেজেন্টেড অ্যাট লেটার সি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। সিন্স দে আর টু সেন্টার অফ কার্ভেচার মে C1 C1 এটা ধরলাম, এটা C2 ধরলাম। অ্যান ইমাজিনারি লাইন পাস থ্রু ইট কার্ভেচার, এটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস বলা হয়। সেন্টার অফ লেন্স অফ অপটিক্যাল সেন্টার, এবার কী বলেছে দেখ, এবার বলছে সেন্ট্রাল পয়েন্ট অফ এ লেন্স অফ সেন্ট্রাল পয়েন্ট অফ এ লেন্স অফ অপটিক্যাল সেন্টার ইট ইজ ইউজুয়ালি পয়েন্টেড ও, এই যে এটাকে বলা হয় ও, অপটিক্যাল সেন্ট্রাল পয়েন্ট, ঠিক আছে, এ দেওয়া আছে। এবার সোজা সাপটা চলে যাবো ভাই রিফ্রেক্টিভ ইন্ডেক্স। রিফ্রেক্টিভ ইন্ডেক্সের ফর্মুলা কি? রিফ্রেক্টিভ ইন্ডেক্সের ফর্মুলা হচ্ছে স্পিড অফ লাইট ইন এয়ার, তাহলে বাতাসে স্পিড অফ লাইট, আর এটা হচ্ছে স্পিড অফ লাইট ইন মিডিয়াম, স্পিড অফ লাইট ইন মিডিয়াম, ঠিক আছে, স্পিড অফ লাইট ইন এয়ার, আর একটা হচ্ছে স্পিড অফ লাইট ইন মিডিয়াম। তাহলে যদি রিফ্রেক্টিভ ইন্ডেক্স বের করতে বলে, প্রথমে তো এয়ারের লাইটের রিফ্রেক্টিভ ইন্ডেক্স বের করতে হবে, সরি ইন এয়ার না, ভ্যাকুয়াম, স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম আর স্পিড অফ লাইট ইন মিডিয়াম, এটা বের করা যাবে। তাহলে স্পিড অফ লাইট ভ্যাকুয়ামে কী হয়, 3 × 10⁸ হয়, আর স্পিড অফ লাইট ইন মিডিয়াম এটা সাপোজ বের করতে হলো, রিফ্রেক্টিভ ইন্ডেক্স সাপোজ কোনো একটা কিছু দিয়ে দিল, তাহলে এটা বেরিয়ে যাবে, ঠিক আছে। 1 তো হবে না, ওয়াটারে যদি বের করি রিফ্রেক্টিভ ইন্ডেক্স 1.33, তার মানে 4/3 হয়, ঠিক আছে, তাহলে এটা বেরিয়ে যাবে। এবার বোঝা গেল। তাহলে রিফ্রেক্টিভ ইন্ডেক্স কীভাবে বের করবো, স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম বাই স্পিড অফ লাইট ইন মিডিয়াম, এটা হচ্ছে রিফ্রেক্টিভ ইন্ডেক্স। আর একটা মাথায় রাখবি যে স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম কী হবে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এটা হচ্ছে স্পিড অফ লাইট, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবার মিটার পার সেকেন্ড কীভাবে বেরোচ্ছে, মিটার উপরে থাকে, নিচে সেকেন্ড থাকছে, মিটার পার সেকেন্ড। দেখ এখানে কী হয়, হচ্ছে ডিস্টেন্স বাই কী হয়, ডিস্টেন্স বাই টাইম হয়, তাহলে ডিস্টেন্স তোর হচ্ছে মিটারে ধরছে, টাইম সেকেন্ডে ধরছে, তবে না স্পিড পাওয়া যাবে। স্পিডের ফর্মুলা কি, ডিস্টেন্স বাই টাইম, তাই ডিস্টেন্স মিটারে, টাইম সেকেন্ডে, তো এইভাবে আসে 3 × 10⁸ ms মাইনাস ms -1, এটা হয়ে যাবে, বোঝা গেল, ক্লিয়ার ব্যাপারটা। রিফ্রেক্টিভ ইন্ডেক্স এগুলো মুখস্থ হতে, এটা খুব ইম্পর্টেন্ট। এয়ারের রিফ্রেক্টিভ ইন্ডেক্স 1.003, আইসের কী হবে, আইসের 1.31, ওয়াটারে কী হবে 1.33, তাহলে এয়ারে কী হবে 1.003, আচ্ছা এয়ার, এটা হলো এয়ার। আইসের কী হবে 1.31, আচ্ছা ওয়াটারে কী হবে 1.33, অ্যালকোহলে কী হবে 1.36, অ্যালকোহলে 1.36, কেরোসিনে কী হবে 1.44। ওকে, আবার পড়া যাক। এয়ারে কী হবে, দেখ এয়ারের 1.0003, আইসের কী হবে 1.31, আচ্ছা ওয়াটারে কী হবে 1.33, অ্যালকোহলের কী হবে 1.36, কেরোসিনে কী হবে 1.44, কেরোসিনে 1.44, অ্যালকোহলে 1.36, ওয়াটারে 1.33, আইসে 1.31, এয়ারে 1, এটা
হয়ে যাবে ভ্যালু। এবার সাপোজ তোকে কোশ্চেন দিল যে এখানে কোশ্চেন দিল ওয়াটারের রিপিটেটিভ ইন্ডেক্স এখানে দিয়ে দিল, তাহলে স্পিড অফ ওয়াটার কী হবে? তাহলে রিপিটেটিভ ইন্ডেক্স 1.33। ভ্যাকুমের স্পিড অফ লাইট কী হয়? 3 × 10⁸। তাহলে স্পিড অফ লাইট ইন ওয়াটারে এটা মিডিয়ামে বের করতে হবে। তাহলে স্পিড অফ লাইট ওয়াটার এখানে থাকলো 3 × 10⁸, আর এটাকে ভাঙলে 4/3 হয়ে যাবে। তাহলে এখানে 9 × 10⁸ = 4। এটা কাটলে বেরোবে 2.25 × 10⁸। 8 হয়ে যাবে স্পিড অফ লাইট ইন্টু ওয়াটার। হয়ে গেলো, এইভাবে বের করতে হবে। এখানে ফর্মুলা দেওয়া আছে রিপিটিং ইন্ডেক্স, স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম, স্পিড অফ লাইট ইন মিডিয়াম। ঠিক আছে, দেখ এই কনসেপ্টটা বুঝবো, এটা খুব ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ। প্রথমত দেখ, এটা একটা রেক্টেঙ্গুলার স্ল্যাব নেওয়া হলো, ঠিক আছে। এটা হচ্ছে এ থেকে বি, এটা হচ্ছে সি থেকে ডি, ক্লিয়ার। এটা হচ্ছে গ্লাস আর এটা হচ্ছে এয়ার, ক্লিয়ার। আর এটা হচ্ছে এয়ার, ওকে। আচ্ছা দেখ, প্রথমত সাপোজ একটা রে এখান থেকে গেল পড়লো, এটা হচ্ছে ইনসিডেন্ট রে। এই রেটা যেটা ফার্স্ট রে সেটা হচ্ছে ইনসিডেন্ট রে। ইনসিডেন্ট রে পড়ার পর এখান থেকে তোমার হচ্ছে কী হলো, এইভাবে চলে গেল। তাহলে এটা কি? এটা হচ্ছে রিফ্লেক্টেড রে, ঠিক আছে, রিফ্লেক্টেড রে। তাহলে প্রথমে ফার্স্ট এটা কি? এটা ইনসিডেন্ট রে, তারপরে এটা রিফ্লেক্টেড রে, আর এটাকে বলা হয় এমার্জেন্ট রে। তাহলে ইনসিডেন্ট রে কোনটা? যেটা হচ্ছে এয়ার থেকে গ্লাসে আসলো, আর যেটা গ্লাস থেকে এয়ারে গেল, যেটা এয়ার থেকে গ্লাসে আসলো মানে যেটা এয়ারে ছিল সেটা ইনসিডেন্ট রে, আর যেটা গ্লাসে ছিল সেটা রিফ্লেক্টেড রে, আর যেটা এয়ারে আসলো সেটা এমার্জেন্ট রে। এবার কী হয়েছে ঘটনা দেখ, এই যে ইনসিডেন্ট রেটা যখন পড়লো এটা হচ্ছে নর্মাল, ঠিক আছে। ইনসিডেন্ট রে পড়ার পর এয়ার থেকে কিসে আসলো? এয়ার থেকে গ্লাসে আসলো। তো এটা এইভাবে যাওয়ার বদলে ও কী করলো, এদিকে চলে গেল। তার মানে কী হলো, রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে গেলে তোমার রে কোন দিকে চলে যায়? টুয়ার্ডস দ্য নর্মাল। এটা নর্মাল, দেখ টুয়ার্ডস দ্য নর্মাল চলে গেলো, বোঝা গেল। আবার দেখ আন্ডারস্ট্যান্ডিং করা যায়। ফার্স্ট অফ অল এটা নর্মাল, আরে আসছে না কেন ভাই? দেখ এটা নর্মাল, এটা নর্মাল। তো রে যেটা তোমার হচ্ছে এখানে রে যেটা এখানে ইয়ে হলো সেটা গেল, এটা কি? এটা হচ্ছে ইনসিডেন্ট রে। তো ইনসিডেন্ট রে যখন তোমার হচ্ছে এয়ার থেকে গ্লাসের মধ্যে গেল, এয়ার থেকে গ্লাসের মধ্যে গেল, তখন ও এই সোজাসুজি এই বরাবর না গিয়ে, যেই বরাবর যাচ্ছিলো এই বরাবর না গিয়ে ও নর্মালের দিকে গেল, মানে কি টুয়ার্ডস দ্য নর্মালে বেন্ড করলো। কেন বেন্ড করলো? কারণ এয়ার থেকে রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়াম, এয়ার হচ্ছে রেয়ার মিডিয়াম, গ্লাস হচ্ছে ডেন্সার মিডিয়াম। তো আলো যখন রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে যায় তার ডিরেকশন চেঞ্জ হয়। তার ডিরেকশন কোন দিকে চেঞ্জ হয়? টুয়ার্ডস দ্য নর্মাল, মানে এদিকে হেলে গেল, ঠিক আছে। এবার দেখ আবার এদিক থেকে তোমার হচ্ছে গ্লাস থেকে এয়ারে যাচ্ছে, তার মানে কি ডেন্সার মিডিয়াম থেকে রেয়ার মিডিয়ামে, তাহলে আলো কী হবে? এবার নর্মালে না গিয়ে বেন্ড হয়ে যাবে এদিকে, তাই তো। তো সেটা এখানে দেখ, এটা আবার এদিকে সরে গেল, যতটা এদিকে বেঁকেছিল ততটা এদিকে সরে গেল, ঠিক আছে। আলো তাই আলো তো হচ্ছে ডেন্সার থেকে রেয়ার মিডিয়ামে গেলে কি অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল হয়ে গেলো। এবার এই যে ইনসিডেন্ট রে আর এই যে এমার্জেন্ট রে, এটা তোর হচ্ছে ইকুয়াল, প্যারালাল অ্যান্ড অপোজিট হবে, ঠিক আছে। কেন হলো বোঝা গেল? এই যে এমার্জেন্ট রে প্যারালাল টু ইনসিডেন্ট রে, বোঝা গেল। তাহলে জাস্ট এটাই মাথায় রাখ যে আলো যখন তোমার হচ্ছে রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে ঢোকে তখন আলো কী হয়? টুয়ার্ডস দ্য নর্মাল যায়, আর যখন ডেন্সার থেকে রেয়ার মিডিয়ামে যায় অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল যায়, ক্লিয়ার। সাইনের ইনসিডেন্ট রে একটা ইয়ে পড়বো, স্নেলের ল, ঠিক আছে। বলছে ইনসিডেন্ট রে অ্যান্ড রিফ্লেক্টেড রে অ্যান্ড নর্মাল and the normal to the interface of two transparent media at the point of incident all lie in the same plane, মানে এরা সেম প্লেনে থাকবে, ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে, ঠিক আছে, আর নর্মাল। মানে সাপোজ ধর এই গেল, এটা ইনসিডেন্ট রে, ঠিক আছে, আর এটা নর্মাল আছে, এটা নর্মাল, আচ্ছা। অ্যান্ড দ্য রিফ্লেক্টেড রে এই হয়ে গেল, এইবার আসলো রিফ্লেক্টেড রে। তো এরা সেম প্লেনে সেম পয়েন্টে থাকবে,
দ্য রেশিও অফ দ্য সাইন অফ অ্যাঙ্গেল ইনসিডেন্ট টু দ্য সাইন অফ অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, দ্য রিফ্লেকশন এ কনস্ট্যান্ট ফর এ লাইট অফ গিভেন কালার অফ দ্য গিভেন রেশিও স্নেল ল কনস্ট্যান্ট থাকবে। মানে সাইন আই সমান সমান সাইন আই সিঙ্গেল অফ ইনসিডেন্ট সাইন আর রিফ্লেক্ট। তাহলে দেখ এটা আই যেটা হবে আর এটা যেটা হবে ধর আর, তো আই অ্যান্ড আর তোর হচ্ছে সেম হবে, কনস্ট্যান্ট হবে, মানে সাইন আই সমান সমান সাইন আর। ক্লিয়ার? এটাকে বলা হবে তোমার স্নেল ল। ঠিক আছে, এটাই এখানে বলেছে। এবার দেখ তোর যে ডিফ্রেকশন ব্যাপারটা কি, ডিফ্রেকশন ব্যাপারটা জানবো। ঠিক আছে, ডিফ্রেকশন আলোর বিচ্ছুরণ কী হয়, তো আলো তোর হচ্ছে কি সরলরেখা যায়, যখন তোর হচ্ছে কোনো সাপোজ ধর কোনো একটা ইয়েতে বাধা পেলো, কোনো একটা অপেক অবজেক্ট এখানে বাধা পেলো, তো আলো ধর এখান থেকে আসলো, তো আস্তে আস্তে এরম না গিয়ে এরমভাবে হেলে গেল, এরমভাবে হেলে গেল, এইভাবে চলে গেল, তো এটাকেই বলা হয় ডিফ্রেকশন অফ লাইট। অ্যান অপেক অবজেক্ট on the path of light becomes very small and light has a tendency to bend around it and not walk straight line, এটাকে বলা হয় ডিফ্রেকশন অফ লাইট। বোঝা গেল, ডিফ্রেকশন অফ লাইট। আচ্ছা, এবার তোর হচ্ছে প্লেন মিররের তোমার হচ্ছে কিছু পড়ো, প্লেন মিরর কেমন হয়, ছবি কেমন তৈরি করে প্লেন মিররে। মাথায় রাখবি, প্লেন মিরর যে ইমেজ হয় সেটা ফর্ম বাই প্লেন মিরর অলওয়েজ ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট হয়, যে সাইজ অফ ইমেজ ইকুয়াল টু দ্য সাইজ অফ অবজেক্ট। ইমেজের যে সাইজ হয় সেটা অবজেক্টের সাইজ যা ইমেজের সাইজ তাই হয়। ইমেজ ফর্ম ফার বিহাইন্ড, মানে ইমেজ যতটা দূরে থাকে মিরর থেকে ততটা ভেতরেই হয়, অ্যান্ড ল্যাটারালি ইনভার্টেড হয়। তাহলে সিম্পলি মাথায় রাখবি প্লেন মিরর যে ছবি হয় সেটা ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট। দ্বিতীয় হচ্ছে ল্যাটারালি ইনভার্টেড হয়। তৃতীয় তোমার হচ্ছে অবজেক্ট ইমেজ, আর তোমার হচ্ছে অবজেক্ট সাইজ আর ইমেজ সাইজ সেম হয়। আর তৃতীয় 4 নম্বর তোর হচ্ছে কি, 4 নম্বর মাত্রা রাখবি অবজেক্ট যতটা ডিস্টেন্স থাকে মিরর থেকে ততটা ডিস্টেন্স সেম হয় তোমার হচ্ছে ইমেজের ডিস্টেন্স। ক্লিয়ার? এটা হচ্ছে এখানে দেওয়া আছে। ব্যাস এখান থেকে ক্লিয়ার, আর কিছু নেই, আর বাদ বাকি কুইজের মাধ্যমে করতে হবে যা আটকাবে।